রাসূল প্রায় 40 বছরের উপরে আবু তালেবের কাছে ছিল। আবু তালেব রাসূলকে সন্তানের মতো লালন পালন করছে। আবু তালেব নবীর কলিজা থেকে বেশি ভালোবাসছে রে। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেই আবু তালেবের কাছে রাসূল যাবে, কিন্তু আবু জাহেল তার ছেলা পেলা লয়ে সব আবু তালেবের চতুর্দিকে ঘেরাও করে বসে আছে। নবীজি যখন আবু তালেবের কাছে গিয়া বসছে, আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর বলে, চাচা গো, দুনিয়া থেকে তো আপনি বিদায় হয়ে যাবে, মরণাপন্ন, কিন্তু আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান গো চাচা, এই হালতে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আমি সমস্ত নবীকুলের সম্রাট, আমি নবীদের নবী, সমস্ত নবীকুলের সম্রাট, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীকুলের সম্রাট হইয়া কিয়ামতের মাঠে আপনি চাচাকে সুপারিশ করার মতো আমার কোনো সুযোগ থাকবে না, আমার কোনো ক্ষমতা থাকবে না আপনাকে সুপারিশ করা। তাই চাচা বিদায় হওয়ার এক মুহূর্তে একটা বারের জন্য আমার কানে কানে কালেমা পড়ায়া শোনায়া দেন। আল্লাহর নবী বুঝতে পারছেন আবু জাহিল্লা বসা, আবু লাহাব বসা, মক্কার সব বড় বড় নেতা চতুর্দিকে বসা। আবু তালেব বলেন, বাতিজা, আমি যদি কালেমা পড়ি, ওই দেখ আবু জাহিল্লা বসা, আবু লাহাব বসা, মক্কার সব লোক বসা, কালেমা পড়া যদি মারা যায়, সারা জীবন বলবে আবু তালেব মরণের সময় বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমাইরা মরছে। বাতিজা রে, এই জন্য আমি পড়তে পারি না। আল্লাহর নবী বলেন, চাচা গো, জোরে পড়তে হবে না, জোরে পড়ার প্রয়োজন নাই, আমি আপনার টুডের সঙ্গে আমার কান লাগায়া দিব, শুধু আপনার টুটটা লড়াইয়া খালি কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়া দেন। একবার শুধু কালেমার আওয়াজটা টুট লড়াইয়া আমাকে বুঝায়া দেন। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আপনার চাচাকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। কত বড় কপাল আবু তালেবের, কত বড় কপাল ছিল। আবু তালেব এত বড় সুযোগ পাওয়ার পরেও, এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও আবু তালেব বলেন, বাতিজা রে, আমি তোমারে কলিজার থেকে মহব্বত করি, আর জীবন দিয়ে তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালো করে চিনি, তুমি যে পয়গম্বর সেটা আমি জানি, তুমি আল্লাহর পয়গম্বর আমি জানি রে বাতিজা, তাই তো আমি তোমার সন্তানের চেয়েও বেশি মহব্বত করছি। বাতিজা শুধু এখানেই নয়, আমি আরো জানি তোমার কালেমা যদি আমি না পড়ি, চিরস্থায়ী আমি জাহান্নামে যাব, সেটাও বাতিজা আমি জানি। বাতিজা, আমি আরো জানি, আরো জানি তোমার কালেমা যদি আমি পড়ি, আল্লাহ তুই জান্নাতে যাব, সেটাও জানি। সুবহানাল্লাহ। বলুন আবু তালেব জানতো কিনা দিন ধর্ম ইসলাম সঠিক, নবী পয়গম্বর সঠিক, কোরআন সঠিক, সব জানতো। এরপর আবু তালেব বলেন, আমি সব জানি, কিন্তু আমি কালেমা পড়তে পারলাম না রে বাতিজা, তোমারে মহব্বত করি, তারপরেও আমি কালেমা পড়ব না, কারণ আমি যদি কালেমা পড়ি
সারা জীবন আমারে বলবে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইছে, এটা বরদাস্ত করতে পারবো না। তাই আমি কালেমাটা বললাম না। আমি তোমার কালেমা না পড়িয়া তোমার আল্লাহর জাহান্নামটা বেছে নিলাম। নাউজুবিল্লাহ। হেদায়েত কি সবার কপালে তাই না? কথা বল না দি, সবার কপালে হেদায়েত নাই। এখানে যে সবাই ওয়াজ শুনতে আসছে, সবাই কি হেদায়েত পাইব? কথা বল না, এরকম সবাই হেদায়েত পাইতো। বাংলাদেশে কত লক্ষ মাহফিল হয়, সব মানুষ আল্লাহর ওলি হয়ে যেত।